ডিসেম্বরের শুরু থেকে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষে লিপ্ত রয়েছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সেনারা। কয়েক দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে তীব্র লড়াই। এতে এখন পর্যন্ত দুই দেশের প্রায় অর্ধশত মানুষের প্রাণ গেছে। তারপরও যুদ্ধবিরতি নিয়ে কারো কোনো পদক্ষেপ নেই। এর মধ্যেই থাইল্যান্ডের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল কম্বোডিয়া। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় বান্টি মিঞ্চি প্রদেশে আহত সেনাদের অভিযোগ, তাদের দমনে বিষাক্ত পদার্থ ব্যবহার করছে থাই সেনারা। যখনই থাই সেনারা আক্রমণ করার জন্য অবস্থান খুঁজে পেত, তখনই তাদের জেটগুলিকে সেই স্থানগুলিতে বোমা হামলার জন্য রিপোর্ট করত। পরে বিষাক্ত পানি ভর্তি বিমান পাঠিয়ে আমাদের উপর হামলা চালাতো। থাই বিমান থেকে হামলার পর শ্বাসকষ্ট শুরু হয়ে যেত, মনে হতো দম বন্ধ হয়ে যাচ্ছে। যদিও বিষাক্ত গ্যাস ব্যবহারের অভিযোগ শুরু থেকেই করে আসছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে তারা জানিয়েছিল, এই গ্যাস হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তবে এই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি নমপেন। এদিকে কম্বোডিয়ার অভিযোগ অস্বীকার করে একে ভুয়া খবর বলে অভিহিত করেছে থাইল্যান্ড। থাই বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কখনোই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি। জুলাই মাসেও দেশ দুটির মধ্যকার সংঘর্ষের সময় কম্বোডিয়া সাদা ফসফরাস গোলা ব্যবহারের অভিযোগ তুলেছিল থাই বাহিনীর বিরুদ্ধে। থাইল্যান্ড তাদের কাছে এ ধরনের অস্ত্র থাকার কথা স্বীকারও করেছিল, তবে বলেছিল আন্তর্জাতিক কনভেনশনের আওতায় এটি রাসায়নিক অস্ত্র হিসেবে গণ্য নয়। অরিসুল ইসলাম, ৭১।